নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি আমি তৃতীয় স্টাইলের বেঙ্গলি তৃতীয় স্টাইলের শাড়ি পরানো শেখাতে। আশা করি আপনার আগের দুটো ভালো লেগেছে। সেকেন্ড টাইম যে শাড়িটা পরালাম, ডিজাইনটা করলাম, স্টাইলটা করালাম, সেটা করতে আমার 4 মিনিট লেগেছে। আপনারা নতুন, একটু টাইম বেশি লাগতে পারে, কোনো অসুবিধা নেই। আমি অনেক দিন ধরে পড়ি তো, জন্য আমার তাড়াতাড়ি হয়ে যায়। তো তাই নিয়ে টেনশন করবেন, একটু আগের থেকে শুরু করে দেবেন পড়তে। ঘর থেকে বেরোনোর যে যদি বলেন আধা ঘন্টা পরে বেরোবো, তো আপনি 45 মিনিট আগেই ওইটা শাড়িটা পরার চেষ্টা করবেন, তবে আপনার তাড়াতাড়ি হয়ে যাবে, করতে করতেই হয়ে যাবে। তো চলুন আমরা তৃতীয় স্টাইলটা দেখিয়ে দিই কেমন করে করতে হয়। আবার লাল করে সাদা শাড়িটা নিয়ে নিলাম, নিয়ে আবার এখানে একটা গিট মেরে দিলাম। আগেই বলেছি গিটটা হচ্ছে সেফটি প্লাস শাড়ির যে নিচে এই যে কোনাটা বেরিয়ে থাকবেন আপনার তলা থেকে। আবার এখানে গুজে নিলাম, এখানটাও গুজে নিলাম। এইবার আমি এখন পেছনে গুজবো না, পেছনে গুজবো না, সোজা কুচি দিয়ে পরবো। যেরকম নর্মাল শাড়ি পরে আমি আগে নিয়ে নিচ্ছি, পরে আপনাকে দেখাচ্ছি ওটা কেমনি করে করতে হবে। আমরা যেমন কুচি দিয়ে শাড়ি পরি সেরকম করে এখন নিচ্ছি, কুচিটা কতটা করব সেটা দেখার জন্য। আঁচলটা একটু লম্বাই রেখেছি, আরও লম্বা পরে হবে। তো এখন কুচিটা করে নেব, যেমন কুচি দিয়ে শাড়ি পরি ওরকম। এখন নর্মাল কুচির মতোই আমি শাড়িটাকে কোমরে গুছে নেব, যেমন নর্মাল শাড়ি পরি। এর আগেরটাতে আমি কুচিটা এই দিকে দেখিয়েছিলাম, এটা আমাদের নর্মাল যে শাড়ি সবসময় পরি সেরকম। কুচিটা ঢুকিয়ে নিয়েছি। এখন এইখান থেকে যে এক্সট্রা আপনার রয়েছে, এইটা এখন পেছনে বুঝবো, যেমন নর্মাল শাড়ি আমরা বুঝি। আর এর আগের দুটোতে আমি আগেই গুজে নিয়েছিলাম এমনি করে পেছনে। হলো, এখন শাড়িটাকে আমি খুলে, দেখুন এমনি করে নিয়েছিলাম তো, এটা পুরোটা খুলে আমি সামনে নিয়ে চলে আসবো। নিয়ে এসে এখন প্লেটটা বানাবো। এখন আমি কুচিগুলো ধরে নেবো প্লেটের। ধরে দেখুন এমনি করে আমি আঁচলটা নিয়ে নিলাম। দেখুন এটা এমনি করে আছে শাড়িটা, দেখুন এটা কুচিটা কিন্তু আলাদা হয়েছে। এখন একটা সেফটি পিন লাগিয়ে দেবো। সবকটা কুচি ধরে ব্লাউজের সঙ্গে একটা সেফটি পিন লাগিয়ে নিলাম। লাগিয়ে এখন এই কুচিটা এমনি করে নিয়ে আসবো সামনে। আবার কুচিটা সেট করে নেব। করে এই মাথাটা, এই ভেতরের মাথাটা আবার এমনি করে ধরে নেব, যেমন আগে করেছিলাম। করে এইখানগুলোতে কুচি করে নেব। করে এটা ধরে আবার আরেকটা সেফটি পিন লাগিয়ে নেব।
এইটা আমি এই যে এই পোর্শনটা এখানে আমি জয়েন করে দেবো এটার সঙ্গে, এই দিকে, এই যে এই দিকটা, এই দেখুন এটা এই প্লেটটার নিচ দিয়ে এখানে আরেকটা সেফটি পিন লাগিয়ে নেবো। এইখানে আপনি একটা বেল্ট লাগিয়ে নেবেন, আর এইটা টেনে, এটা এমনিই থাকবে, এইখানে একটা সেফটি পিন এই ব্লাউজের এইখানটাতে। বাচ্চা মেয়েরা চাইলে নাও লাগাতে পারেন, কিন্তু আমরা একটু এরকম করে লাগাতে ভালোবাসি। তো আপনার এটা টেনে দেখুন, এখানটা হয়ে গেল, এখানটা হয়ে গেল, এই জায়গাটা, আর এইখানটা এটা দেখুন পুরো আলাদা রকম একটা ডিজাইন হয়েছে, খুব সুন্দর। এখানেও বেল্ট লাগিয়ে নেবেন একটা, বেল্ট লাগালে বেশি ভালো লাগে, ওটা লাগাবেন, না লাগালে আমার কাছে বেল্ট এখন নাই, তাই জন্য আপনি দেখাতে পারলাম না। আর নিচে ফোল্ডটাও আপনি যেন ফোল্ডও এনে থাকে, শাড়ি ছেড়ে দেবেন দিয়ে দেখুন। আর বেল্টটা লাগাবেন এটার ভেতর দিয়ে, উপর দিয়ে না, এদিক দিয়ে নিয়ে এমনি করে লাগিয়ে নেবেন। তো কেমন লাগলো আপনার থার্ড ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। এটাও 4 থেকে 5 মিনিট লেগেছে পড়তে, তো আশা করি আপনাদের ভালো লেগেছে। এরপরে আমি পরের ভিডিওতে আপনাদেরকে ধুতি পরানো শেখাবো, ছেলেদের ধুতি কী করে পরতে হয় সেটাও আমি জানি, অনেকেই পারে না, সেটাও আমি শিখিয়ে দেবো। যে অনেক সময় রেডিমেড পাওয়া যায় না ধুতি, আমরা বাইরে থাকি, ব্যাঙ্গালোরে থাকি, তো সেই জন্যই। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আইকন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন, তো বেল আইকনটা, তো নেক্সট নোটিফিকেশান আপনার কাছে এসে যাবে নেক্সট ভিডিও যখন শেয়ার করব। লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, আর আপনার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন। তো টাটা, বাই বাই, আবার আসছি ধুতি পরানো নিয়ে। নমস্কার।